ইদানিং ফেসবুকত দেখেছি মাটির হাঁসেলা তান্দুনবাড়ি করে ভাইরাল হচ্ছে আর নিজ জেলার ভাষায় কথা কয়ে ভাইরাল হচ্ছে। তো আমার জেলার ভাষা আবার কম কিসে? বগুড়া জেলা তো এমনিতেই তো বিখ্যাত দইয়ের জন্য, আর ভাষার কথা তো বলাই যায় না। অনেকে আছে বগুড়া জেলার ভাষাকে অনেক পছন্দ করে, বগুড়া জেলার মানুষকেও বেশি ভালোবাসে। তো যাই হোক, একটা ভাইরাল রেসিপি বানানোর জন্য আমার বোন একটা গাবলার মধ্যে লিসে আটা, হাফ কেজি চাউলের আটা লিসে লিয়ে এখন চামচ দিয়ে লাড়িচ্ছে, কারণ গরম পানি দিছে, হাত দেওয়া যাচ্ছে না। তো চামচ দিয়ে লিয়ে একটু গরম পানি আর একটু দিয়ে ভালো করে মাখে লিচ্ছে, যাতে আটা ভালোভাবে পলিথিনের ভিতর থেকে বেরিয়ে আসতে পারে। তো ওরা এখন রাখে। এখন আমরা যাচ্ছি কাটলে পাতা লিবে, আর কাটলে পাতা লাগবে এই পিঠের জন্য। তো কাটলে পাতা পাড়ে লিচ্ছি, কাটলে পাতা অনেক ছোটো হওয়ায় পছন্দ হচ্ছে না। তো কয়েকটা বাদামি লেবুর পাতা আমরা বাদামি লেবুর পাতা পাড়ে নিয়ে এসে এখন আমরা পিঠা বানাবে লিমো। তো যাই হোক, আসে দেখি গরম জুড়ে গেছে, গরমের থেকে জুড়ে গেছে। তো আমার বোন আবার হাত দিয়ে ছানিলে দেখলো, এদের পলিথিনের কোনা কানা করে লিছি, লিয়ে যে পলিথিন এখন ফাঁক করে ওর ভিতর আটার পুরগুলো ঢুকাচ্ছি। প্রথমবার আমরা পিঠা বানাবো, যার কারণে একটু দেখলাম যে হচ্ছে নাকি। আটার পুর তো আমরা সেভাবে চিনি না, কাছ থেকে দেখা হয়নি। তো হসে মোটামুটি। তো কাটলে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে তেল দিয়ে এখন হাত দিয়ে ডলা দিচ্ছি, দিয়ে এখন হলো। এখন আমার বোন এখন একটা একটা করে বানাবে লিসে। তো প্রথমবার আমরা যেহেতু বানাচ্ছি, তো ভালোভাবে ডিজাইন হচ্ছে না, তো যা হচ্ছে ছেড়ে এখন আলহামদুলিল্লাহ, কী আর কর্ম, প্রথমবার যেহেতু। তো প্রথমবার যেটাই করবে চাই সেটা তো ভুল হয়ই। তো মোটামুটি যা ডিজাইন হসে, আর পাতাগুলো ছোটো হওয়ার পাতা ভর্তি আমরা করে দিছি। তো অনেকে আছে বগুড়ার দই খেতে পছন্দ করেন, অনেকে আছে বগুড়া জেলার ভাষা পছন্দ করেন। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আরও ভিডিও দিই, সেগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এই থালের উপর যে কটা পাতা আছে সে কটা পাতা সবগুলোর উপরে এরকম করে আটা দিয়ে ডিজাইন বানাবো, মানে পিঠা বানাবো। তো একটা একটা করে বানাচ্ছি, আর একটা করে শুকাই যাচ্ছে, কারণ এরা চাউলের আটা তো তাড়াতাড়ি শুকে যায়। তো এখন নতুন একটা হাঁসেল ফালাসি ভাইরাল হওয়ার জন্য, তো মাটির চুলাত নাকি বেশি ভাইরাল হয়। তো বাইরে একটা হাঁসেল ফালাসি। তো দেখেন হাঁসেলের জাল ধরাবে যায়, লাজে হালো অবস্থা। তো এখন খড়ি দিয়ে হচ্ছে না, পরে একটা পলিথিন দিয়ে চেষ্টা করলাম, হবাই তো চাচ্ছে না, তাও ধুমা উঠিচ্ছে, তো মোটামুটি হসে। তো যাই হোক, একটু হাঁসেলটা তাতে লিবে চাচ্ছি, তো হলো না। তো পরে রাইস কুকারে পারলে গরম পানি বসে দিয়ে রাইস কুকারে ঢাকুন দিয়ে ঢাকে দিছি। আর এই দেখেন কয়টা পিঠে এখন দেখাবে লিছে, আর ধপস করে পড়ে গেছে। যেটাই করবে যায় সেটা তো অকাম করি। তো আমার হাতের থেকে খালি পড়ে যাচ্ছে। তো আমার বোনক কোনো যে তুই তাহলে দে, না হলে আমার হাতের থেকে পড়ে এখন পিঠে ভেঙে যাবি। তো আমার বোন আবার একটা করে দিবে লিছে। তো কাটলে পাতা হচ্ছে না, তো কলার পাতাও কয়েকটা লিছিলাম, লিয়ে বানাবে লিছি। তো কাটলে পাতা আটাটা করে দিচ্ছি, দিয়ে দেখেন সিদ্ধ হয়ে গেছে, পিঠাও হয়ে গেছে। তো আমার বোন আবার দেখাবে লিছে গরম অবস্থায় হাঁসেলের থেকে নামে, আর ধপস করে গেছে পুড়ে। তো আমার বোন আবার একটা করে নামালো, জুড়ে গেছে যখন আর দেখেন মোটামুটি ভালোই হচ্ছে। সারাদিন ধরে আমরা এই পিঠাগুলো বানানো, আর অকামও কর্ণ অকামটা কি, আর দেখেন রাইস কুকারে ঢাকুন দিছি। তো পিছনে যে হ্যান্ডেল আছে